মুখ্যমন্ত্রী কুর্মী ভোট অর্থাৎ মাহাতো কমিউনিটির ভোট, যারা আমাদের দেশের অত্যন্ত একটি পুরনো প্রাচীন জনজাতি এবং অত্যন্ত অহংকারের গর্বের জাতি, তাদের এত সাদাসিধা জীবনযাপন, তাদের দেশমাতৃকার প্রতি ভক্তি এবং তাদের নানা রকম যে ভাষা থেকে শুরু করে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পরিবেশ, দেবদেবীদের পুজো করা, গাছ থেকে, নদী থেকে, পাহাড় থেকে, এজন্য আমাদের মাহাতো কুর্মী সমাজ, তাদের সঙ্গে আমাদের একটা ভালো বন্ডিং, একাত্মতা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে কুর্মী সমাজের যে আন্দোলন তারা এসটি হওয়ার জন্য করছিলেন, গত বছর অনেক দমনপীড়ন করেছেন, অনেক মাহাতো নেতাদেরকে গ্রেপ্তার করেছেন, তাদের বাড়িতে রেড করেছেন এবং মুখ্যমন্ত্রীর মাননীয় ভাইপো, পশ্চিমবঙ্গের যুবরাজ, যাকে আদর করে আমরা কয়লা ভাইপো বা তোলাবাজ ভাইপো বলি, তিনি যখন বাঁকুড়া বা ঝাড়গ্রাম ইত্যাদি এলাকায় গেছিলেন, সেখানে বিশেষের বিশেষণে ভূষিত হয়েছিলেন এবং অনেক জায়গায় এই বিশেষণ তাকে শুনতে হয়েছে। তারপরে লোধাশুলি গুপ্তমণি থেকে একাধিক মাহাতো নেতাকে 1 মাসেরও বেশি জেল খাটানো হয়েছিল। কিভাবে দমনপীড়ন করা হয়েছে এটা সবাই দেখেছে, কারণ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে যেমন বিরসা মুন্ডা, সিধু মুর্মু, কানু মুর্মু, চাঁদ মুর্মুদের বিরাট অবদান রয়েছে, তেমনি ঝাড়খণ্ডের আদিবাসী সমাজ মাহাতোরাও, তারাও এই স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইতে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুখ্যমন্ত্রী বুঝেছেন যে কুর্মী সমাজের ভোট তো আমি পাবো না, তাই তিনি কিছুদিন আগে সামাজিক সংগঠনগুলোকে নবান্নতে ডেকেছিলেন। আমি সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে আমাদের পর্দা ওনাদের মিটিংয়ের কথোপকথন আপনাদের জানিয়েছি। মুখ্যমন্ত্রী গতকাল পুরুলিয়াতে গিয়ে কুর্মী সমাজের দাবির প্রতি তিনি সমর্থন জানিয়েছেন, আবার কুর্মীদেরকে গণ্ডগোল করে ইত্যাদি করে, তারা খুব গণ্ডগোলে কমিউনিটি, এটাও বলেছেন, সবাই দেখেছেন। এবং সাথে সাথে তিনি বলেছেন সার্ভে করছেন, সার্ভে হলেই নাকি হবে। মানে এটা আরেকটা বড় ঢপবাজি বা মিথ্যাচার। আমি আপনাদেরকে এখানে কতগুলো কাগজ দেখাতে চাই। তাতে 2021 সালে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মী সমাজকে প্রথম জানিয়েছিলেন যে আপনাদেরকে এসটি স্ট্যাটাস দেওয়া হোক। দিল্লিতে লিখেছিলেন সঞ্জয় বনসাল। 2020 সালের ডিসেম্বর মাসে জনজাতি অর্থাৎ আমাদের জনজাতি এসটি সমাজের ব্যাপক আন্দোলনের ফলে তিনি ঠিক ভোট ঘোষণা হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2021। তার কয়েকদিন আগে, সম্ভবত 18 বা 20 ফেব্রুয়ারি হবে, সেদিন চিঠি দিয়ে ভারত সরকারের কাছে উইথড্র করে নেন আগের এনওসিটা। তার পরবর্তী সময়ে ভারত সরকারের পক্ষ থেকে এসটি করার ক্ষেত্রে ক্লারিফিকেশন বা জাস্টিফিকেশন চেয়ে বারে বারে পশ্চিমবঙ্গ সরকারকে জানতে চাওয়া হলেও পশ্চিমবঙ্গ সরকার এর উত্তর দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আগামী 10, 12, 14 দিনের মধ্যে হয়তো ভোট ঘোষণা হতে পারে, ইসিআই করতে পারে। তাই তিনি 15 দিন 10 দিন আগে
কুর্মী সমাজের নেতৃত্বকে ডেকেছিলেন মাননীয় অজিত প্রসাদ মাহাতো। তিনি মুখ্যমন্ত্রীর ঢপবাজি, ধাপ্পাবাজি, মিথ্যাচার জানতেন বলে আসেননি, তবে তিনি তার প্রতিনিধিদের পাঠিয়েছিলেন পরিমল মাহাতোদের। আর ঝাড়গ্রাম থেকে কুর্মী আন্দোলনের যারা বড় বড় নেতা, শিবাজি মাহাতো থেকে শুরু করে অনেকেই এই মিটিংকে উপেক্ষা করেন, কারণ তাদেরকে বিনা দোষে জেল খাটিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে পুলিশ টর্চার করেছে। আমি তাদের বাড়িতে বিরোধী দলনেতা হিসেবে গেছি, কোনো রাজনীতি নিয়ে যাইনি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। কিন্তু রাজেশ মাহাতো সহ যাকে মুখ্যমন্ত্রী প্রতিহিংসা নিয়ে খড়গপুরের স্কুল থেকে কোচবিহার ট্রান্সফার করেছিলেন রাতারাতি ভৃত্য বসুকে দিয়ে, ওকে ব্রাত্য বসু আমি বলি না, ওকে ভৃত্য বসু বলি। তা রাজেশ মাহাতো যে কোনো কারণে হোক তারা গেছিলেন সেখানে। আমি যেদিন বাজেট ভাষণে বলেছিলাম 10ই ফেব্রুয়ারি যে আপনার এই বাজেটে জিটিএর জন্য টাকা নেই, উত্তরবঙ্গ উন্নয়নের জন্য টাকা নেই, সুন্দরবন উন্নয়ন পর্ষদের টাকা নেই, আপনাদের মনে আছে যারা গ্যালারিতে থাকেন, পশ্চিমাঞ্চল উন্নয়নের টাকা নেই। আপনি লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, রাই বোর্ড করেছেন, 11টা বোর্ড, তাদের জন্য 1 পয়সা দেননি। সাথে সাথে আদিবাসীদের যে বোর্ড আছে তাকে টাকা দেননি, মতুয়া বোর্ডকে টাকা দেননি, এবং কুর্মী বোর্ডকেও আপনি 1 টাকাও অ্যালটমেন্ট করেননি 2024-25 অর্থবর্ষে আপনার অর্থমন্ত্রী। সেই দিন মুখ্যমন্ত্রী সেখানে থাকা কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সামনে 5 কোটি টাকা এই বোর্ডকে দেবেন বলে ঘোষণা করেছেন, কিন্তু বাজেটে কোনো প্রভিশন নেই। এটাও একটা মাহাতো সমাজের সঙ্গে মিথ্যাচার। আমি কুর্মী সমাজের কাছে আপনারা প্রয়োজন হলে আমাদের নেতা এমপি জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের মান্যবর এমএলএ বর্ষিয়ান নেতা প্রাক্তন সাংসদ নরহরি মাহাতো এবং সমগ্র কুর্মী সমাজে ভারতীয় জনতা পার্টির অনেক বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে, সাংসদ বিধায়ক ছাড়াও বানেশ্বর মাহাতো এমএলএ আছে, আরও অনেক নেতৃত্ব আছে। তুফান মাহাতো আমাদের ঝাড়গ্রামের প্রেসিডেন্ট আছে। আমি মমতা ব্যানার্জি কালকে যেভাবে আপনাদের কমিউনিটিকে তিরস্কার করেছে, এটা ওনার অভ্যাস। উনি এর আগে পথ থেকে আর দিলীপ মহারাজ যায় না। আপনার গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে দিলীপ মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের যিনি প্রধান মহারাজ, সেই মহারাজকে পাশে বসিয়ে বলছে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজও করে আবার দাঙ্গাও করে। সবাই দেখেছে, লাইভ হয়তো, ওনার তো সবই ওপেন। কালকেও বলেছে কুর্মী সমাজ ঝগড়া করে, গন্ডগোল করে। আমি সার্ভে করছি, আপনার সার্ভে করার তো কোনো দরকার নেই। সার্ভে তো সেন্সাস রিপোর্টে আছে পশ্চিমবঙ্গে কুর্মী কত। আপনি যদি ক্ষমতা থাকে ভোট ঘোষণার আগে আপনি জাস্টিফিকেশন করে রিপোর্টটা পাঠিয়ে দেন দেওয়ার জন্য, আপনি করবেন না। আপনি জানেন 75 লক্ষ আদিবাসী ভোটারের কাছে ভুল মেসেজ যাবে। সেই কারণে 2020 সালের ডিসেম্বরে আপনি অজিত প্রসাদ মাহাতোদের সঙ্গে ব্যাংক ফ্রডের জন্য এখন জেল কাম SSKM এ শুয়ে থাকা এক সাংবাদিক বা এক সংবাদ মাধ্যমের মালিক, তার মাধ্যমে চুক্তি করেছিলেন যে লিখে দিচ্ছি, নিয়ে যাও চিঠি, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়ে দেব। পরবর্তীকালে আপনি জনজাতি আদিবাসীদের ব্যাপক আন্দোলনে তরাই ডুয়ার্স থেকে শুরু করে একেবারে সিল্লা গোপীবল্লভপুর পর্যন্ত, মানবাজার বান্দোয়ান পর্যন্ত আপনি বাধ্য হয়েছিলেন উইথড্র করতে। তাই আপনার এই মিথ্যাচার, ঢপবাজি, এটা আমরা জানি। আমি আমার অত্যন্ত গর্বের কুর্মী সমাজকে বলবো, মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের কাছে ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। সাথে সাথে আমি আমাদের কুর্মী সমাজ তাদের কাছে আবেদন করব যে আপনারা মন্ডল কমিশনের লড়াইয়ের পরে গোটা ভারতবর্ষে ওবিসি এতে আপনারা অধিকার পেয়েছিলেন সংবিধানে। তৎকালীন যে মন্ডল কমিশনের লড়াই, যে লড়াইতে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, বিশ্বনাথ প্রতাপ সিং এদের বিরাট ভূমিকা ছিল। আপনারা বলুন পশ্চিমবঙ্গে আপনাদের কেন ওবিসি বি করে রাখা হয়েছে? ভারতবর্ষের কোন রাজ্যে আপনাকে ওবিসি বি করে রাখা হয়নি।
মমতা ব্যানার্জি এমনি চাকরি বাকরি দেননি, তার মধ্যেও যে চাকরি বাকরি হয়েছে, প্রথম কথা কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, সিভিক ভলেন্টিয়ার, প্রাণী মিত্র, এইসব ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি রোস্টার মানেন না উনি। পার্টির লোকদেরকে নিয়োগ করেছেন ওই বিলের মাধ্যমে লাগাতার বিএসকেতে 10,000 লোককে। সাথে সাথে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সহ যে কটা পিএসসির যে কটা ছিটে ফোটা 100, 200, 50, 100 নিয়োগ হয়েছে, তার তালিকা যদি প্রকাশ করা যায়, আমি করে দেবো প্রকাশ, একটা যদি মাহাতোর নাম দেখাতে পারেন কারা আছে মমতা ব্যানার্জির তথাকথিত ভোট ব্যাংক যারা, যাদেরকে অবৈধভাবে ওবিসি করেছে, আমি এখানে আর বাস কিছু বলতে চাই না, কারণ কোর্টে আগামীকাল হাইকোর্টে ডেট আছে, অনেকদিন ধরে লড়াই চলছে, আমি ওটা নিয়ে নিজে বলতে চাই না। কিন্তু আপনাদের যেটুকু অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছিল মন্ডল কমিশনের লড়াইতে, সেই অধিকারও আপনারা পাননি।